হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই তো আছো। যাই হোক, তো ডিউটি থেকে আমি চলে এসেছি অনেকক্ষণ আগেই। এসে এখানে বসে বসে এই ল্যাপটপে এডিট করছিলাম, এইসব ভিডিও নিয়ে সব ল্যাপটপে এডিট করছিলাম। তারপর দেখছি ভাইকে বলছি, ভাই তাহলে আজকে কী রান্না হবে রাতে, খাবো কি? তো ও বলছে কি পিঠে টাইপ করবে। আগের দিন যে মেলায় গেছিলাম, মেলাতে যে আমরা পিঠে কিনেছিলাম, তোমরা যারা ব্লগ দেখো, আমার রেগুলার ব্লগ দেখো, তারা জানবে। সেই পিঠে তো খাওয়াই যায়নি। কী পিঠে ছিল ওটা? পুর পিঠে নাকি? পুর পিঠে, হ্যাঁ। তো ওই জন্য ও বলছে আজকে আমি সব জিনিসপত্র নিয়ে এসেছি, আজকে পুর পিঠে রুমেই বানাবো। যাই হোক, আমিও তো পুর পিঠে তো দূরের কথা, রান্না তো করতে পারি না। তো পুর পিঠে করাটা মানে একটা বিশাল বড় ব্যাপার। তো ও কীভাবে করবে সেটাই আমি তোমাদের দেখ। কী করতেছো? কাজু ভাজ দিছো? আচ্ছা, ও কাজুটাকে কি ওই বাটার দিয়ে, তাই তো? হালকা বাটার দিয়ে ও কাজুটাকে প্রথমে ভেজে নিল, তারপর কি করবি? সুজি ভাজবি নাকি? না, কোকোনাট পাউডার নিয়েছি না। হ্যাঁ, এটা কোকোনাট পাউডার কালকে ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম। ব্লিঙ্কিট না, ইয়ে থেকে, কী না, ওই ব্লিঙ্কিট থেকে না, ব্লিঙ্কিট তো থেকে না, ব্লিঙ্কিট থেকে অর্ডার করলাম। হ্যাঁ, জিও মার্ট থেকে এনেছিলাম। যাই হোক, ওটা ভাজছে। আর কোকোনাট পাউডার দিবি, তাই তো? আর কি দিবি? মশলা কি হয়েছে? আর এতেও এনেছে, এগুলো কি আনছু? এটা ময়দা না আটা? আচ্ছা, এটা আটা আছে। আর দুধ এনেছে ও। ওই দুধগুলো কিন্তু এক্সপায়ারিগুলো দেখে নিস, এদের এক্সপায়ারি থাকে খুব কম, 2-3 দিন করেই তো থাকে এক্সপায়ারিগুলো। যাই হোক, ও আমুলের ফেলুনো রেড কাউয়ের। যাই হোক, আর এটাতে কি চিনি? হ্যাঁ, চিনি তো আমাদের যেহেতু পার ডে রচা খাই আমরা, চিনি তো লাগেই। তোমরা সবাই জানিও কে কে তোমরা মানে ছেলে হয়ে কে কে পিঠে বানিয়েছো। আশা করি, আমি যতদূর জানি তো খুব কম জনই আছে যারা ছেলেরা যারা পিঠে বানাতে পারে। আমিও পারি না, আমিও পারবো না, হয়তো পারবো না, পারবোই না। ভাই করছে, কীভাবে করছে আমি তোমাদের দেখাচ্ছি, আর কেমন কি হয়েছে সেটাও জানাবো। ব্লগে স্টে টিউন থাকো, সবই দেখতে পাবে। আর তোমরা কমেন্টে জানাও দেখি যে তোমরা কে কে এরকম পিঠে বানিয়েছো, পিঠে বানিয়ে খেয়েছো। ছেলেদের বলছি, মেয়েদের তো এটা বানায়, মেয়েদের তো একটা এটা হবিজ থাকে রান্না নিয়ে। আচ্ছা, কাজুটা ভাজা হয়ে গেছে, এই দেখছো হালকা হালকা লাল লাল হয়ে গেছে, কাজুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, ওই জন্য কাজুটা তুলে নিয়েছে। এবার কি ওই সুজিটা ভাজ দিচ্ছ নাকি? সুজি না, কোকোনাট পাউডার। ও সরি, কোকোনাট পাউডার। আমি বারবার ওটা দেখেই সুজি সুজি মনে হচ্ছে। যাই হোক, কোকোনাট পাউডারটাকে ও ভেঙে ভাজছে, আর তেজপাতা দিয়ে, তাই তো? ওই আমুলের বাটার দিয়েই ভাজছে মোটামুটি। আচ্ছা চলো, এবার কি ওই এলাচ দিবি নাকি? হ্যাঁ, একটু সেই জন্য। হ্যাঁ, তো এলাচ তো একটু দিতে হবে, স্বাভাবিক। আচ্ছা, বাড়িতে তো সেই চাল বাটা ফাটা দিত, চাল বাটা বা ওইরকম টাইপ কিছু দিত। এটা তো পুরের ভিতরে যে মশলাটা হবে সেটাই এটা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, ও পুরের ভিতরে যে মশলাটা হবে, তাই তো? আর ও হ্যাঁ, নারকেল এ দিয়ে, হ্যাঁ। চাল তো ভিজেছি। ও হ্যাঁ, তুই তো এধারে চালও ভিজিয়ে চাল দিয়েছ। মোটামুটি 4 ঘন্টা আগে ভিজানো ছিল। চালটাকেও মোটামুটি 4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছে, নর্মালি চাল। তো যাই হোক, চালটাকে ভিজিয়ে নিয়েছে। এটাকে মিক্সিতে বাটবি, তাই তো? মিক্সিতে ওই চালটাকে বেটে নেবে। আর এটা হচ্ছে এই নারকেলের পাউডার, যেটা আমাদের কাছে, এখানে তো আমাদের কাছে নারকেল নেই যেহেতু। যাই হোক, নারকেল পাউডার কিনতে পাওয়া যায়। এই যে দেখাচ্ছি তোমাদের পাউডারের প্যাকেটটা, এই যে এইটা হচ্ছে নারকেল পাউডার, মানে কোকোনাট পাউডার। যাই হোক, তো ওই এইটাকেই চিনি দিয়ে দিচ্ছিস, তাই তো? আচ্ছা, এটাতে চিনি গেল তাহলে। আর একটু এলাচ দিল, আর একটা দুটো তেজপাতা দিয়ে ওইটাকে একটু মোটামুটি ভেজে নিচ্ছে। আর এটা হচ্ছে পুর হবে, এইটা হচ্ছে মানে ওই পিঠাটার মধ্যে পুর যে হয়, সেই পুরটা এইটা দিয়ে তৈরি করবে ও। আচ্ছা চলো, চিনি আর একটু বেশি করে দিচ্ছ, তাই তো? আচ্ছা, ওটাতে ছিল না তাই? আচ্ছা আচ্ছা, এখন ওই কাজু বাদামগুলো একটু হালকা করে বেটে নিচ্ছে, মানে বেটে ঠিক না, মানে একটু গুঁড়া করে নিচ্ছে। তো ম্যাক্সি বলছি, এ তো মিক্সচার ছিল, তো মিক্সচারে বেটে নিতে পারতিস। মিক্সারে পাউডার হবে না পুরো। আচ্ছা আচ্ছা, তুই পাউডার করতে চাইছিস নি, হালকা হালকা গোটা গোটা থাকবে, আর হালকা হালকা করে একটু করে নিয়েছে, থেতে নিয়েছে আর কি। আর এইগুলো বাকিগুলো ওই দুধ যখন করবো, হ্যাঁ। দুধের এটা হবে না, ক্ষীরটা হবে, তখন ক্ষীরে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকে মোটামুটি ও প্রায় 5 থেকে 10 মিনিট নাড়াচ্ছে, মানে কড়াতেই ভাজতিছে। 5-7 মিনিট তো হয়ে গেল বল। হুম। এই দেখো বন্ধুরা, পুর তো পুরো রেডি। কালারটা দেখছো তো কত সুন্দর কালার হয়েছে। যাই হোক, এটা হচ্ছে পুর হবে, তাই তো? ও গরম আছে প্রচুর, হাত দেওয়া যাবে না। যাই হোক, তো এইটা পুর হয়ে গেছে। আর ওই দেখো, ওই যে চালগুলো না ও ভিজিয়ে রেখেছিল অলরেডি, তো
তো ওইগুলো একটু শুকিয়ে নিচ্ছে, তারপরে মিক্সিতে দিয়ে বাটবে। সেটার কারণ হচ্ছে, আমি ওকে জিজ্ঞেস করলাম, ভিডিওতে তোমাদের বলিনি, সেটা তোমাদের জানিয়ে দিই। সেটার কারণ হচ্ছে যে এই চালগুলো যে মানে শুকনো, যদি চাল যদি শুকনো মিক্সিতে দেয় সেটা ভালো করে বাটা হয় না, মানে একদম সে পিনো পিনো ব্যাপারটা হয় না। তো এই একটু ভিজিয়ে নেওয়ার পরে তারপরে এই শুকিয়ে তারপরে যে এতে বাটলে তাহলে ওটা একদম, ওই ভাই এ তো সেই এটা চালিয়ে দিলে হয়ে যাবে, রুম হিটারটা। না ঠিক আছে, শুকানো নয়, এমনি হালকা জল, ওই আর হালকা জলটা আর কি এ করে নিচ্ছে, গামছাতে টেনে নিচ্ছে, যাই হোক। এমনি আসান দেখ, হ্যাঁ বক্সাই করলে ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ। তা এটার কারণ হচ্ছে এটাই যে একদম মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে মিক্সিতে। এই যে আমাদের মিক্সি আছে, মিক্সিটাও রেডি করা আছে, ও মিক্সিতে দিয়ে তারপর এটাকে গুঁড়ো করবে। আর পুর তো মোটামুটি রেডি হয়ে গেছে। চলো ব্লগে তোমরা স্টে টিউন থাকো, পুরো আজকের এই ভিডিওটা দেখাবো তোমাদের কীভাবে ও পুর পিঠাটা করছে। বেসিক্যালি তোমাদের পুরো এই পুর পিঠাটা নিয়েই করব, কারণ আমার খুব কিউরিয়াসিটি আছে। আমি কোনোদিনও এরকম ভাইকেও দেখিনি রান্না করতে, আর মানে পুর পিঠা করতে। আমার কথা তো ছেড়েই দাও, আমি তো পারি না, রান্নাই পারি না, পিঠে তো আবার অনেক দূরের কথা। যাই হোক, তো ওই জন্য আজকে ভাবলাম যে আজকে ব্লগটা পুরো এই রান্নাটা নিয়েই করব। তো তোমরা দেখতে থাকো কীভাবে রান্নাটাও করছে, আমি তোমাদের সাথে পুরো এক একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করবো, যাতে তোমরাও দেখে বুঝতে পারো যে না আমরাও পারি, করে দেখাবো, নিশ্চয়ই হবে। করলে হবে না এমন কিছুই নেই, সবই হবে। যাই হোক, ফাইনালি ও মোটামুটি ওইটা দিয়ে শুকাচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি, একবার দেখে নাও। এই দেখো রুম হিটারটা দিয়ে ও আবার চালটা শুকাচ্ছে। আমি ওকে বললাম, প্রথমেই বললাম যে রুম হিটারটা দিয়ে শুকিয়ে নে, কারণ রুম হিটারটাতে এটাতে পুরো গরম হাওয়া তো, আর তাতে চালটা তাড়াতাড়ি করে একটু শুকিয়ে যাবে। রাত তো হচ্ছে, রান্না করতে হবে। তো ও বলছে হ্যাঁ ঠিক কথা, তাহলে ওটা দিয়ে ট্রাই করে দেখি যদি হয়। তো মোটামুটি ওটা দিয়ে মোটামুটি শুকনো হচ্ছে, চালটা একটু শুকোচ্ছে। পুরটা দেখো তোমরা কেমন হয়েছে, পুরো খড়খড়ে হয়ে গেছে। এটা একটু সেই না, আমি প্রথমে ভাবলাম যে নারকেল নাড়ু করবো, নারকেল নাড়ু করবো না, মানে সেই চিটচিট ব্যাপারটা থাকবে, চিটচিট ব্যাপারটা থেকে খড়খড়ে হয়ে গেছে, বুঝতে পারছো? ঠান্ডা গরম একদম কড়কড়ে কড়কড়ে হয়ে গেছে। যাই হোক, ও এখনও ওইটাকে নিয়ে শুকোচ্ছে চালটাকে নিয়ে, হয়ে গেছে নিয়ে, এবার নিয়ে বাটতো। এই যে মিক্সি, এই যে বড়ো মিক্সি নিয়ে এসেছি, এটাতেই চাল বাটবে, দেখি কেমন চাল বাটা হয়। নে 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 ভর ভর, এটাতে ভর। না হলে এই যে চাপানে, পুরো চালটা দে না, না হবে না, একবার হবে না। না পর পর করে না দেখি। আচ্ছা ঠিক আছে, অল্প অল্প করে দিচ্ছে, পুরো চালটা একবারে দেয়নি, প্রথমে একটু কম করে। দেখো কতটা চাল দিয়েছে, একদম কম, বেশি নয়, মানে 1/3ও নয়, 1/3 বা 1/4 দিয়েছে চাল পুরো চালের। যাই হোক, কত কত গ্রাম চাল আছে এটা তাও ভাই? হ্যাঁ 300 গ্রাম নাকি? হ্যাঁ 300 গ্রামের মতন। দেখি এবারে মিক্সিটা চলবে, চালা মিক্সি। দেখি দেখি দেখি, হয়েছে? হ্যাঁ গুঁড়া তো হয়ে গেছে, দেখ দেখ দেখ, গুঁড়া হয়ে গেছে, সে ইডলি লাগছে, ইডলির মতন হয়ে গেছে পুরো চালগুলো। হ্যাঁ হ্যাঁ, সে পুরো এ করে দিলে ইডলি হয়ে যাবে, ও তো হয়ে গেছে। আর আবার করবি নাকি? এবারে জল দিয়ে করবি নাকি? না, আচ্ছা শুকনো শুকনোই, হ্যাঁ তাই তো, তাই। তো এটা যেভাবে হওয়া কথা সেটা হয় না। এই দেখো বন্ধুরা, গডলা হয়ে গেছে, ইডলি হয়ে গেছে চালটা পুরো। আরে সেই একটা এ তো পুরো হয়ে গেছে, গডলা হয়ে গেছে। জল আছে না, ওই জন্য, জলটা না থাকলে একদম সেই ভিজে মানে গুঁড়ো ভাবটা হতো। তার জন্য তো আমি শুকালাম এইটাকে। ও আচ্ছা, ওই তুই ওই গুঁড়ো ভাবটা করতে চাইছিলি? এটাকে পুরো শুকাতা। আচ্ছা, ওর গুঁড়ো ভাব না হলে তুই তো সেই এরকমই করবি, ওটাতে তারপর পুরটা দিবি নাকি? হুম। তাই এরকমই তো ঠিকই আছে, তো অসুবিধা কী আছে? গুঁড়ো হলে কি হয়? নেই তো, ঠিকই আছে। তাহলে বাস, ওই তো আমার ঠিক তো আছে। মেন ওটাকে হলেই হলো, হ্যাঁ বাস বাস, পাউডার হলেই হলো। হ্যাঁ মানে একদমই অ্যাকচুয়ালি একদমই পাউডার ফর্ম হয়নি, কারণ এটাতে না একটু জল ছিল, যার জন্য না এটা এরকম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কেমন হয়েছে। যাই হোক, তো আমাদের চাল বাটা তো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন কেমন গড়লা গড়লা হয়ে গেছে। তবে হ্যাঁ, এতে কিন্তু মানে চাল একদম গোটা নেই, কোনো চাল গোটা নেই, সব চাল মোটামুটি হয়ে গেছে। এটা শুধু জলের জন্য এরকম মানে এরকম হয়েছে, গুঁড়ো ভাবটা নেই, মানে পুরো হয়ে গেছে। বাট চাল বাটা হয়ে গেছে কমপ্লিট। এরপরে কী করবো দেখি আমি। এবার এটা কী করবো ভাই, এটা মাখাবো কেন সব একসাথে?
এবার গোল গোল করে তো পুর ঢুকাবো। পুরগুলো ঢুকাবি গোল গোল করে। তা ওতে কি একটু হালকা আটা বা ময়দা তো দিতে হবে, না একদম চিট হয়ে গেছে? না, আটা দিতে হবে তো, আটাটা দিতে হবে তো, এই আটাটা, তাই তো? দাঁড়াও বন্ধুরা, ওকে একটু আটা দিয়ে দিই। নে। আচ্ছা, ওটা লবণ ফবণ দিবি না কিছু? লবণ দিলাম তো। আচ্ছা, লবণ দিয়ে দিয়েছে, তাহলে ঠিক আছে। আর কি, আর কি চিনি, লবণ চিনি ফিনি দিতে হবে? না, চিনি লাগবে না। তাহলে একটু হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো। হাই, এ পিঠেগুলো যেগুলো হয় সেই মানে ও যেমন একটু নারকেলের পুর পিঠা করছে বলে, আর যারা সেই ফুলকপির পিঠে করে, হ্যাঁ, ফুলকপির পিঠে করে, ফুলকপির পুর পিঠে, ওগুলো খেয়েছিস? ফুলকপি, বিভিন্ন রকম আলুর, ওগুলোরও করা যায়। কিন্তু অ্যাকচুয়ালি পিঠে যেটা হয় মিষ্টি জিনিসটাই পিঠে ভালো লাগে। হ্যাঁ, মিষ্টি জিনিসটা ভালো লাগে, ঠিক কথা, আমার কিন্তু তো ফেভারিট, এবার লোকে জানি না। হ্যাঁ, না না, অনেকে অনেক রকম ওরকমই করে। পিঠে যত জিনিসটাই মিষ্টি জিনিসটাই ভালো লাগে, মিষ্টি। বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও তো তোমাদের এই মানে নারকেলের পুর পিঠে ভালো লাগে না ওই ফুলকপি বা বাঁধাকপি বা আলু, এইগুলোরও হয়, এগুলোর পুর পিঠে হয়, তাই তো? তরকারি হয়ে যাবে তো। তরকারি নয়, ধর শুধু ফুলকপি, শুধু ফুলকপির পুর পিঠে। কেমন হ্যাঁ হ্যাঁ হয় বন্ধুরা, তোমরা কমেন্টে জানিয়ে তো তোমার হয় কি না। আমি তো যতদূর আমি খেয়েছি আমি জানি হয়। তাহলে সেগুলো সেগুলো ভালো লাগে, বেশি ভালো লাগে না শুধু নারকেলের পুর পিঠে ভালো লাগে? তোমরা কমেন্টে জানাও তো। তো বন্ধুরা, ও মোটামুটি ওইটাকে আটা দিয়ে থেসে থেসে মোটামুটি একটা করে নিয়েছে, বেশ মানে স্পঞ্জির ভাব করে নিয়েছে। তারপরে ওই একটা পুর পুর ঢুকানোর জন্য ওই করছে আর কি। ওই কী বলে ভাই, গোল করতেছো যেটা, ওই গোল করতেছো বাটির মতো, মানে ওই আর কি বাটির মতন একটা করছে আর কি। এবার পুর ঢুকাবে, এই যে পুর আছে কিনা। হ্যাঁ, পুরগুলো দেখেছো একদম সে গুঁড়া গুঁড়া হয়ে গেছে, খড়খড় খড়খড় আওয়াজ হচ্ছে। দাঁড়ান, এটা সরো না। এই দেখো, আমরা কাজুও ভেজেছিল, কাজু হাফ খেয়ে নিয়েছি। কাজু গরম গরম ভাজা কাজু ছিল, বেশ খেয়ে নিয়েছি, ভালো লাগছিল। আর এই চার কয়েকটা পড়ে আছে। আর দেখি, এই দেখো পুর ঢুকিয়ে দিয়েছে, এবার ওটাকেও মুড়বে। মুড়, এবার দেখি কোথায়। এই দেখো, হয়ে গেল পুরো যা। হ্যাঁ এই তো দেখেছো কত সুন্দর শেপ এসছে পুর পিঠা, একদম সেই সেই ভাই, সেই চ চ হবে, হবে আজকে সুন্দর হবে। তার আগে এটা একটু ইয়ে হয়ে গেছে, কি এটাকে পুরটাকে একটু ইয়ে করতে হবে, পুরটাকে কি গরম করতে হবে? একটু জল দিয়ে গরম। মানে হালকা একটু মানে ভিজে ভিজে ভাবটা থাকলে ভালো হতো, একদম শুকনো হয়ে গেছে, মানে গুঁড়ো টাইপের হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই দেখো, পুরো গুঁড়ো, এই যে গুঁড়ো দিলে গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাকে একটু হালকা মানে মানে ওই ভেজা ভেজা ভাব রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, ও তাহলে এইটাকে আবার একটু গরম করবে, ঠিক আছে না? একটু জল নিয়ে নিচ্ছে, বাস বাস, অত বেশি জল দিস না, নাহলে আবার বেশি ইয়ে হয়ে যাবে। বন্ধু, পুরো একদম নারকেল নাড়ুর মতন হয়ে গেছে, মানে সেই এবারে গুঁড়ো করলে নারকেল নাড়ু হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যেন কমে গেল মনে হচ্ছে, এইটুকু হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে কত ছিল, তারপরে এইটুকু হয়ে গেছে। বন্ধু, আমি কিন্তু পুর ঢুকিয়ে এটা বানিয়েছি, এটা না আমি অনেকগুলোই বানিয়েছি, নিচে এগুলো দেখা কতগুলো। ও কিছুটা, ও এই ধারাগুলো ভালোগুলো করেছে, আমি এই ধারাগুলো খারাপগুলোই করেছি, খারাপ নয় মোটামুটি, যাই হোক করেছি, এইগুলো করেছি। আর এখনও বাকি আছে প্রায় আমাদের আর 3টে বাকি আছে টোটাল, 3টে করব। 3টে করলে মোটামুটি আমাদের পুর দিয়ে এইটা অন্তত কমপ্লিট। আর ওইদিকে ও প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছে, প্রেসার কুকারে জল দিয়ে চাপিয়ে দিয়েছে, দিয়ে ভাপে এবারে হবে। তোমরা দেখতে পাচ্ছ পুর আর বেশি নেই, আর 3টের মতো হয়তো পুরো হবে না, পুর শেষ হয়ে গেছে, পুরগুলো বেশি ঢুকিয়ে দিয়েছি আঁকের উপর। আমি তো পারি না, তাও এই এখনো চেষ্টা করছি মোটামুটি। তোমরা যদি একটা দেখো আমি কীভাবে করছি, দেখো তোমরা একবার।
এই যে পুর ঢুকিয়ে দিলাম, এই দেখো পুরটা ঢুকিয়ে দিলাম। আর কটা আছে? আর দুটো আছে না? হ্যাঁ, দুটো, এটা হয়ে যাবে। এই পুর ঢুকিয়ে দিলাম, চিপে দিলাম। এই দেখো, হয়ে গেছে। কেমন হয়েছে বলো বন্ধুরা? ভালো লাগছে দেখে? দেখো বন্ধুরা, আমি পারি না, যেটা করেছি এটাই না, আবার কি। দেখো বন্ধুরা, আমাদের এখানে পুরো পুরগুলো ভিতরে দিয়ে মানে পুর পিঠের আধাকাংশ হয়ে গেছে বলতে গেলে চলে। যাই হোক, এখানে হাফ আছে আর হাফ ও অলরেডি এই দেখো প্রেসার কুকারে জলটা গরম করছে। আর এই প্রেসার কুকারের ঢাকনি, এটা হচ্ছে প্রেসার কুকারের ঢাকনি। এই ঢাকনির মধ্যেই পিঠেগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এই একটা গামছা দিয়ে না পিছনটাতে পুরো র্যাপ করে দিয়েছে। এইটাই মনে হচ্ছে ও মোস্ট প্রবলি ঘুরিয়ে দেবে। তাহলে ঘুরিয়ে দিলে কি হবে, এর যে ভাপটা উঠবে ওর ভাপেই পিঠেটা হবে, বুঝতে পেরেছো? যাই হোক, ও ওটা করুক, করা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো। এই যে ফাইনালি আমাদের পিঠে তৈরি হয়ে গেছে। এই দেখো পুর, এটা মালাইটা হয়েছে। ওই দুধটা আরেকটু মারলে হতো না? না, দুধ অনেকটাই মারা হয়েছে। অনেকটা মারা হয়েছে। যাই হোক, দেখো হালকা ঠান্ডা হলে এবারে খারাপ খেয়ে তোমাদেরকেও জানাচ্ছি কেমন হয়েছে। তো দেখতে তো খুব সুন্দরই লাগছে, দেখো তোমরা। মনে হচ্ছে দুধটা আর একটু কালার হলে ভালো হতো, মানে একটু মরলে আর একটু ভালো হতো। যাই হোক, ও তো বলছে আর লাগবে না। তো খেয়ে দেখি একবার, তারপর তোমাদের জানাচ্ছি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, পিঠে তো হয়ে গেছে। গরম খুব। গরম লাগছে প্রচুর। দাঁড়াও, তুলতে পারছি না, প্রচুর গরম লাগছে। তোমরা একটু ঠান্ডা হোক, তারপরে তোমাদের জানাচ্ছি। দাঁড়াও বন্ধুরা, প্রচুর গরম। কোনো কথা হবে না, সেই। কিন্তু একটু চিনিটা একটু বেশি হয়েছে, আমার বেশি মিষ্টি লাগছে আর কি। বাকি সেই।